2023 সালে ভারতের সেরা পর্যটন গ্রাম হিসেবে নির্বাচিত হয়েছে মুর্শিদাবাদ জেলার কিরিটেশ্বরী। গোটা দেশের 31টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে 795টি গ্রামের আবেদন এসেছিল। তার মধ্যে কিরিটেশ্বরী পেয়েছে দেশের সেরা পর্যটন গ্রামের স্বীকৃতি। গ্রামের প্রধান আকর্ষণ প্রাচীন কিরিটেশ্বরী মন্দির, যা আজও ইতিহাসের গর্ব বহন করছে। কোথায় কিরিটেশ্বরী? ভাগীরথীর পশ্চিম তীরে অবস্থিত এই গ্রামটি নবগ্রাম থানার অন্তর্গত। ডাহাপাড়া গ্রাম থেকে প্রায় 4 কিলোমিটার উত্তর পশ্চিমে গেলেই কিরিটেশ্বরী। এছাড়াও 34 নম্বর অধুনা 12 নম্বর জাতীয় সড়কের পলসন্ডা মোড় থেকেও সহজেই পৌঁছানো যায় এখানে। প্রাচীন ইতিহাস ও পীঠ কাহিনী। 2003 সালের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট গেজেটিয়ারে উল্লেখ আছে, নবগ্রাম থানার কিরিটেশ্বরী মৌজায় অবস্থিত কিরিটেশ্বরী মন্দির সম্ভবত জেলার সবচেয়ে প্রাচীন মন্দির। দেবীর নাম অনুসারেই গ্রামের নাম হয়েছে কিরিটেশ্বরী। 18 শতকের শেষ ভাগে রচিত ফার্সি ঐতিহাসিক গ্রন্থ রিয়াজ উজ সালাতিন এবং রেনেলের প্রাচীন মানচিত্রে এই জায়গার নাম পাওয়া যায় তিরুথ কোনা হিসেবে। ভবিষ্য পুরাণের ব্রহ্মাণ্ড অধ্যায় ও নানা তন্ত্র গ্রন্থেও কিরিটেশ্বরী বা কিরিট কোনার উল্লেখ আছে। পুরাণ ও পীঠ নির্ণয় তন্ত্র অনুসারে দক্ষযজ্ঞে সতীর মুকুট এসে পড়েছিল এখানেই। সেই কারণেই স্থানটি মহাপীঠ হিসেবেই পরিচিত। দেবীর দেহের কোনো অংশ নয়, বরং তার অলঙ্কার এখানে পড়েছিল বলেই একে উপপীঠও বলা হয়। এখানে দেবীর নাম বিমলা আর ভৈরব সম্বর্ত। মন্দিরের স্থাপত্য ঐতিহ্য। কিরিটেশ্বরী একসময় ডাহাপাড়ার বঙ্গাধী কারিগণ রানী ভবানী, রাজা রামকৃষ্ণ, রাজা রাজবল্লভ প্রমুখের সহযোগিতায় এবং নবাবদের পৃষ্ঠপোষকতায় বহু মন্দিরে পূর্ণ ছিল। এখন তার অধিকাংশই ভগ্নপ্রায়, বিলুপ্ত। প্রথম মন্দিরটি ছিল দক্ষিণমুখী এবং 1405 খ্রিস্টাব্দে নির্মিত বলেই মনে করা হয়। পরে সেটি লুপ্ত হলে 18 শতকের প্রথম দিকে পশ্চিমমুখী বর্তমান মন্দিরটি নির্মাণ করেন কানুনগো বঙ্গাধিকারী দর্পনারায়ণ। এই মন্দিরেই মুসলিম স্থাপত্যশৈলীর প্রভাব স্পষ্ট। গর্ভগৃহে বর্তমানে কোনো বিগ্রহ নেই। আছে একটি মর্মর বেদির ওপর স্থাপিত কালো পাথরের পিঠিকা, যেখানে একসময় দেবীর কিরিট ছিল বলেই মনে করা হয়। এখন দেখা যায় দেবীর পিতলের মুখমণ্ডল, যার মাথায় ঝলমলে কিরিট। স্থানীয়দের বিশ্বাস, সতীর কিরিট বা কপালের হার আজও সংরক্ষিত আছে গ্রামের এক কোণে গুপ্ত মঠ নামের মন্দিরে, লাল রেশমে মোড়া একটি কলসের মধ্যে। সাধারণ মানুষ তা দেখতে পান না। মন্দিরের দক্ষিণ পূর্ব পাশেই রয়েছে বিশাল জলাশয় দর্পনারায়ণ কালীসাগর। একটি প্রস্তর ফলকে খোদাই করা আছে, শাকে সপ্তাষ্ট কালেন্দু সংঘে সৎ ভূপ্রিয়ে পুরে সভারাম সুতহ কাধিদ্র ঘুনাথ মঠং শুভং। এর অর্থ, শক 1387 সভারামের পুত্র রঘুনাথ এখানে এই শুভ মন্দির নির্মাণ করেন। এই ফলকটি এখন ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের সংরক্ষণে আছে। ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব। কিরিটেশ্বরীতে বৌদ্ধ প্রভাবের ছোঁয়াও দেখা যায়। ঐতিহাসিক ফার্সি গ্রন্থ সিয়ার উল মুতাক্ষরিনে উল্লেখ আছে, মৃত্যুর আগে নবাব মির্জাফর নাকি এখানকার চরণামৃত পান করেছিলেন। প্রতি বছর পৌষ মাসে শনিবার ও মঙ্গলবারে এখানে বিশাল মেলা বসে। কিরিটেশ্বরীতে সাধনা করেছিলেন নাটোরের রাজা রামকৃষ্ণ। তার বহু প্রসিদ্ধ ভক্তিগীতি এখানেই রচিত বলে মনে করা হয়। জয় কালী রূপ কি হেরিলাম, হরহৃদে মায়ের পদে মন সপিলাম। আরও এক গানে তিনি আক্ষেপে লিখেছিলেন, এখন কি ব্রহ্মময়ী হইনি মা তোর মনের মতো, অকৃতি সন্তানের প্রতি বঞ্চনা কর মা কত। তার সাধনার অন্তর্গত আরেকটি তন্ত্র সাধনার গান, মন যদি মোর ভোলে তবে বালির শয্যায় কালীর নাম দিও কর্ণমূলে। কিরিটেশ্বরী তাই শুধু মুর্শিদাবাদের নয়, সমগ্র ভারতের আধ্যাত্মিক ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতীক। পুরাণ, ইতিহাস ও বিশ্বাস
তিনের মেলবন্ধনেই কিরিটেশ্বরী আজ ভারতের সেরা পর্যটন গ্রামের সম্মান পেয়েছে।